দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। প্রতিপাদ্যকে সামনে রেখে ২২তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৯ ডিসেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, দুদক, দুপ্রক, সনাক, টিআইবির ব্যানারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন টিএবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রউফ খান, সনাক সভাপতি প্রফেসর জেডাম ফারুকী, চাঁদপুর এরিয়ার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আসগর হোসেন সহ আরও অনেকেই। এ সময় জেলা প্রশাসক বলেন, একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করার মাধ্যমে দুর্নীতি বিরোধী আন্দোলন আলোর মুখ দেখবে। সমাজের যা কিছু নেতিবাচক, যা কিছু নীতিহীন, সব কিছুই সংক্রামক। দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি। বৈষম্য জন্ম নেয় দুর্নীতি থেকে। দুর্নীতি আমি করব না, এটি যথেষ্ট নয়। দুর্নীতি আমি করতে দিব না, এ অঙ্গীকার আমাদের গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠান থেকে দুর্নীতি বের করতে হলে তা সংস্কার করতে হবে, যেটি বর্তমান সরকার করছে। প্রধানগণ, সাংবাদিকগণ, শিক্ষার্থীবৃন্দ, ছাত্র প্রতিনিধি সহ সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা যে দিবসটি উদযাপন করছি, এর মূল উদ্দেশ্যটি কিন্তু হচ্ছে সমাজের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে একটি তীব্র অনীহা, আন্দোলন এবং স্পৃহা তৈরি করা। এবং এই চেতনাকে যদি আমরা ধারণ ও লালন করতে পারি, কিন্তু যেটি গুরুত্বপূর্ণ, আমি দুর্নীতি করি বা না করি, আমি হয়তো দুর্নীতি করি না, নিজে করি না, কিন্তু আমি যদি অন্যকে উৎসাহ দিই বা প্রশ্রয় দিই বা ঘৃণা যদি না করি, তাহলে কিন্তু আমি দায় মুক্তি পেতে পারি। অর্থাৎ আমিও এই দুর্নীতি নামক প্রক্রিয়া অন্তর্গত। রবীন্দ্রনাথ লিখেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তাহলে তৃণ সমদমে। অর্থাৎ যিনি দুর্নীতি করছেন, আবার তিনি দুর্নীতি সহ্য করছেন বা প্রশ্রয় দিচ্ছেন, তারা কিন্তু সমান অপরাধী। এই জায়গা থেকে আমাদের সুন্দরভাবে বের হয়ে আসতে হবে। আমরা সাম্প্রতিক যে আন্দোলন, গণ অভ্যুত্থান বাংলাদেশে দেখেছি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে বা ব্যানারে, সেখানে একটি জিনিস আমরা খেয়াল করি, এই যে বলা হচ্ছে যে বৈষম্য, বৈষম্য কোথা থেকে জন্ম নেয়? দুর্নীতি থেকে। এক জায়গায় যখন অনিয়ম হয়, অবিচার হয়, আমরা যখন তার বিরোধিতা করি, বিরোধিতার কারণটি হচ্ছে সেখানে নীতি বা ন্যায্যতা অনুসরণ করা হয়নি। যেখানে নিয়ম মাফিক একটি কাজ হয়, সেখানে তো প্রতিবাদের কিছু থাকে না, আমরা বরং সেটিকে সমর্থন করব, আমরা সেটিকে উৎসাহ দেব। ইস জাস্টিস স্ট্রং ইনস্টিটিউশন, যদি বাংলা করি শান্তি, ন্যায় বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা দেখতে পাবো এই সূচকে বাংলাদেশ অত্যন্ত পিছিয়ে আছে।